ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ইতোমধ্যে জনসমুদ্রে রূপ নিয়েছে। দুপুর ২:৩০টায় জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান। সভা থেকে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীর্ষে প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন তিনি। এছাড়া তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। দলকে বিজয়ী করতে দিক নির্দেশনা দিবেন আগামীর পথ চলার। ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে রাত ৮টায় গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান। রহমানের আগমন উপলক্ষে জাহাঙ্গীর আলম জুয়েল দয়া করে দক্ষিণ জেলা দর্শক, এই মুহূর্তে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে। শামীম, সমাবেশের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন পর্যন্ত সমাবেশস্থলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছাননি। আমরা যতটা জেনেছি কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশের স্থলে পৌঁছাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে জনগণের উচ্ছ্বাস, এবং আমরা যেটা বলতে পারি এখন হয়তোবা এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসমাবেশের খুব কাছাকাছি এসে পৌঁছাচ্ছেন, এবং তিনি হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই সভা মঞ্চে উঠবেন এবং মঞ্চে উঠে এখানে তার নির্বাচনী প্রচারণার জন্য এখানকার যে ২৪টি সংসদীয় আসন আছেন সেই সংসদীয় আসনের যারা প্রার্থী রয়েছেন ধানের শীষের তাদের পরিচয় করিয়ে দিবেন, এবং এই নির্বাচনী সমাবেশে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। ইতিমধ্যেই এই ময়মনসিংহ বিভাগীয় ২৪টি আসনের যারা ধানের শীষের প্রার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে। তবে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এখানে যোগ দেবেন। আমরা দেখেছি যে এখানে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের প্রায় সব দলের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। এই সার্কিট হাউস মাঠ প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে যখন তারেক রহমান এখানে এসে উপস্থিত হবেন, এখানকার বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা আশা করছেন এই সার্কিট হাউস মাঠ পেরিয়ে আনন্দমোহন কলেজ পর্যন্ত এই জনসমাবেশ রূপ নিতে পারে। শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, এখানে কিন্তু সাধারণ জনগণ এসেও উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি একদম প্রত্যন্ত অঞ্চল থেকে জামালপুর, ময়মনসিংহ, শেরপুর এবং নেত্রকোনার মানুষজন পায়ে হেঁটে আমরা দেখেছি এখানে আসতে, এবং এখানে এসে এই জনসমাবেশে তাদেরকে যোগ দিতে দেখেছি। তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখছি, একটা উদ্দীপনা দেখছি। তাদের মধ্যে আমরা দেখেছি একটা নির্বাচনী উদ্দীপনা, এবং এই সার্কিট হাউস মাঠ জুড়ে এখন কিন্তু একটি নির্বাচনী আবহাওয়া আছে, যেটাকে আমরা নির্বাচনী আবহাওয়া বলতে পারি, উদ্দীপনা বলতে পারি। সেই উদ্দীপনা বিরাজ করছে। তো চিন্তা এখন পর্যন্ত তারেক রহমান এসে এখন পর্যন্ত এই সার্কিট হাউস পৌঁছায়নি। কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছাবেন। তিনি আসলে আবার পরবর্তী সংবাদে আমরা আপনাকে জানাবো। শামীম, আপনাকে ধন্যবাদ।